হ্যালো ফ্রেন্ডস, কলকাতা হোম ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আর্কিটেক্ট সিভিল ইঞ্জিনিয়ার সৌমেন জানা। আজকের এই প্ল্যানটা নিয়ে ডিসকাশন করব। প্ল্যানটা আমাদের হয়েছে ঝাড়গ্রামে। তো এটা আপনি মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে আপনার 40 ফিট, এদিকটাতে আপনার 40 ফিট, তো লম্বা চওড়া 40 বাই 40। এটা হলো আমাদের টোটাল প্লট। এবার আপনারা যারা বাড়ি বানাবেন, এরকম বড় বাড়ি বানাবেন ভাবছেন 1400-1500 স্কোয়ার ফিটে, তাদের ক্ষেত্রে কিন্তু 40 বাই 40 প্লট হলে হবে না। আপনাকে মিনিমাম এক্সট্রা 2-2 ফিট বা 3-3 ফিট করে দুদিকে এক্সট্রা, বা অনেকে মিউনিসিপ্যালিটি হলে 4 ফিট করে এক্সট্রা লাগে। ব্যাক সাইডে 6.5 ফিট লাগে আপনার সেপটিক ট্যাঙ্ক, জলের কল এসবের জন্য। তো সেটা আপনারা ধরে নিয়ে তবেই প্ল্যান এগোবেন, এরকম বাড়ির যদি প্ল্যান করেন আপনারা। চলুন নেক্সট আমরা দেখে নেই বাড়ির প্রপার মেজারমেন্টগুলো কি রয়েছে। তারপরেই থাকবো আমরা বাস্তু নিয়ে ডিসকাশন। তারপরেই থাকবে আমাদের নেচার বা লাইট, আলো, হাওয়া, এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন থাকবে। এখন আমরা মাপগুলো দেখে নিই। 3টে বেডরুম দেখতে পাচ্ছেন। 3টে বেডরুমে দেখুন, এটা 14 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট। তো এটা বেডরুম 2। আচ্ছা, মাস্টার বেডরুম একটা রয়েছে, এটা রয়েছে আপনার 12 বাই 14 ফিট 8। দুটোই বড় বড় রুমের সাইজ পেয়ে যাচ্ছেন। 3 নম্বরটাও রয়েছে 11 ফিট 4 বাই 12। এটাও মোটামুটি বড় রয়েছে, 10-12 হলে সাফিসিয়েন্ট, সেখানে 11 4 বাই 12 রয়েছে। 3টে বেডরুম হয়ে গেল। একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এটার সঙ্গে। এটা 4 ফিট চওড়া রয়েছে, লম্বায় আপনার 8 ফিট 3। কমন টয়লেট একটা রয়েছে 7-3 বাই 8 3, এটাও যথেষ্ট বড়। কিচেন রয়েছে আপনার 7 বাই 12। এটা মডিউলার, আরামসে আপনি কনভার্ট করতে পারবেন মডিউলার কিচেন হিসেবে। আচ্ছা, এখানে একটা দেখবেন ডবল ওয়াল দেওয়া রয়েছে। এটা বাস্তুর হিসেবে একটা রেমেডি। যাদের টয়লেট আর কিচেন পাশাপাশি একটা কমন ওয়াল শেয়ার করছে, সেক্ষেত্রে এই জিনিসটা আপনারা করতে পারেন, এটা বাস্তু হিসেবে রেমেডি। এই পাশটাতে আপনি ইউটিলিটি হিসেবে ইউজ করতে পারেন, কিচেন থেকে থালা বাসন রাখার জন্য বা ধোয়াধুয়ি এসব কাজে আপনি এই জায়গাটা ব্যবহার করতে পারেন। পূজা রুম রয়েছে আপনার 7 ফিট 5 বাই 8 ফিট 2। লিভিং ডাইনিং রয়েছে আপনার 24 ফিট 5 লম্বা, চওড়া রয়েছে 12 ফিট। যথেষ্ট স্পেসিয়াস জায়গা রয়েছে। এটা বাড়ির মেন গেট, এটা আর একটা সেকেন্ডারি গেট, সিঁড়ির তলা দিয়ে দরজা দিয়ে ঢুকে যাচ্ছে। এটা মোটামুটি গেল গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। ফার্স্ট ফ্লোরে কোনো কিছু চেঞ্জ হয়নি। ফার্স্ট ফ্লোরে শুধুমাত্র এইখানে যেটা পোর্চ হিসেবে বা বসার জায়গা হিসেবে ছিল, সেটা উপরে গিয়ে ক্যান্টিলিভার ব্যালকনি হয়ে গেছে। আর নিচে এখানে কিচেনের পাশে যেটা ইউটিলিটি ছিল, সেটা এখানে ব্যালকনি হয়ে গেছে। আর কিচেনটা হয়ে গেছে ছোট আর একটা বেডরুম। আর পূজা রুমটা যেটা ছিল সেটা হয়ে যাচ্ছে স্টাডি রুম। একই মাপ 7.5 বাই 8 2-এরও স্টাডি রুম। বাকি যা ছিল অ্যাজ ইট ইজ সেম থাকছে, কোনো চেঞ্জেস নেই। চলুন, এটা আপনারা দেখে নিলেন। এরপরে আমরা চেক করব, বাস্তু চেক করব যে বাস্তুতে কতটা এটা কাজ করলো। বাস্তুর একটা আমরা লিস্ট বানিয়ে রেখেছি। এই লিস্টটা যারা আপনারা চেক করবেন, আপনারা নিজেরাও চেক করতে পারেন। বাস্তুর এই লিস্টটাতে দেখবেন অনেক কটাই পয়েন্ট দেওয়া থাকে, বেস্ট, গুড, এখানে রয়েছে ওকে, ক্রস, ডেঞ্জার, এই ব্যাপারগুলো থাকে। তো প্রত্যেকটা সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট বা যারা বাড়ি বানাবেন, আপনাদের সবারই যেটা করা উচিত, ডেঞ্জার আর ক্রসকে অ্যাভয়েড করা উচিত। সবগুলো তো আপনি চাইলে বেস্টে বসাতে পারবেন না, আপনার জায়গা সীমিত থাকে, মেজারমেন্ট সীমিত থাকে, বাজেট সীমিত থাকে। তো সেক্ষেত্রে চেষ্টা করতে হবে যাতে ডেঞ্জার আর ক্রস আপনার না আসে। তো চলুন এক একটা করে আমরা চেক করে নিই। ফার্স্টে আসবো আমাদের মাস্টার বেডরুম দিয়ে। মাস্টার বেডরুম দেখতেই পাচ্ছেন, সাউথ ওয়েস্ট কর্নারে রয়েছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম আপনার সাউথ ওয়েস্ট কর্নারে রয়েছে। আমার কি বলছি, সাউথ ওয়েস্ট কর্নারে মাস্টার বেডরুম একদম বেস্ট। ঠিক আছে, এটা একদম বেস্ট হলো। কিচেন দেখবেন, এটা সবাই কম বেশি বাঙালি জানেন, কিচেন আর পুজোটা কিন্তু সবাই কম বেশি জানে। কোনো জ্যোতিষশাস্ত্রের দরকার নেই এখানে, জ্যোতির্বিদেরও দরকার নেই, অ্যাস্ট্রোলজারের দরকার নেই, আপনি নিজেই জানেন কম বেশি। সাউথ ইস্ট কর্নারে কিচেন কিন্তু পারফেক্ট, আর নর্থ ইস্ট কর্নারে পুজো রুম পারফেক্ট। তো আপনার ম্যাক্সিমাম জিনিস আপনার করে দিয়েছি। বাকি থাকলো দুটো বেডরুম আর টয়লেট। টয়লেটও দেখবেন আপনার সাউথে গুড পজিশনে রয়েছে। টয়লেট দেখবেন এই যে সাউথে রয়েছে, গুড পজিশনে রয়েছে। তো সেক্ষেত্রে টয়লেটও ওকে হয়ে গেল।
বাকি বেডরুম গুলো দেখবেন কম বেশি ইস্ট ওয়েস্ট এগুলো গুডই থাকে কম বেশি। হ্যাঁ, তো এগুলোর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি মোটামোটা 80%, 70%, 80% যদি মেন মেন ব্যাপারগুলো মাস্টার বেডরুম, কিচেন, টয়লেট, পূজা রুম এই ব্যাপারগুলো ঠিকঠাক জায়গাতে বসিয়ে দেন, তাতে করে আপনার বেসিক যেটা ক্রাইটেরিয়া সেটা ফুলফিল হয়ে যায়। তো তাহলে এই হিসাবে আমাদের বাস্তু হিসাবে প্ল্যানটাও একদম পারফেক্ট রয়েছে। চলুন আমরা নেক্সট যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে নেচার। নেচারের ব্যাপার বলতে গেলে নেচার 3-4টে জিনিস দিয়ে হয়, তার মধ্যে আমরা এখানে বাড়িতে যেটা দুটো ব্যাপার নিয়ে ডিসকাস করবো, একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে হাওয়া। লাইট আপনারা জানেন ইস্ট থেকে ওয়েস্টে আমাদের লাইটটা এভাবে সানপাত আমাদের এরকম ভাবে ঘুরছে। সকালে ধরুন এরকম জায়গাতে সান থাকলো, একটু 11টার দিকে এরকম, 12টার দিকে এরকম জায়গায়, পরপর এভাবে এভাবে কিন্তু চলে যাচ্ছে। তো সান কিন্তু মাথার উপরে একদম থাকে না, 90 ডিগ্রিতে থাকে না, সান কিন্তু সাউথে হেলে থাকে। ঠিক আছে, সেটা কত ডিগ্রি? 3 থেকে মোটামুটি 7 ডিগ্রি মোটামুটি কমে হেলে থাকে 90 থেকে। তাহলে মোটামুটি ধরে রাখুন এটা আপনার সাউথে 82 থেকে মোটামুটি 83, 87 জায়গা হিসেবে ইন্ডিয়ার, সেই হিসাবে কিন্তু অ্যাজিমিউথ অ্যাঙ্গেল বলছি এটাকে আমরা, সেই হিসাবে আমাদের ঘুরে। তো লাইট আপনি ডাইরেক্ট কিচেনে পাচ্ছেন, টয়লেটে পাচ্ছেন, কোনো সমস্যা নেই, ড্যাম্পনেসের সমস্যা থাকবে না। মাস্টার বেডরুমে পাচ্ছেন, সিঁড়িতে পাচ্ছেন, এই বেডরুমে পাচ্ছেন। এই পার্টে আপনার কোনো সমস্যা নেই। কিচেনের এই জায়গাগুলো দিয়ে আপনার ডাইনিংও চলে আসবে, রুমের এই জায়গাগুলোতে ডাইনিং চলে আসবে, সিঁড়ির এই জায়গাগুলোতে ডাইনিং চলে আসবে। তো আপনার মোটামুটি 60% পার্ট কিন্তু পুরো লাইট হয়ে গেল। বাকি থাকলো আপনার এই দিকের পার্টটা। নর্থ কিন্তু এমন একটা সোর্স, গুড সোর্স অফ ডিফিউজ সানলাইট। ডিফিউজ সানলাইট কি? এটা কিন্তু ডাইরেক্ট সানলাইট, বাড়ির ভেতরে সূর্যের যেমন রে গিয়ে পড়ছে, যে রোদে আপনি আধা ঘন্টা 1 ঘন্টার বেশি থাকতে পারবেন না, এটা কিন্তু ডাইরেক্ট সানলাইট। আর এটা নর্থটা এমন একটা সানলাইট, ডিফিউজ সানলাইট, জাস্ট আপনি লাইটটা দেখতে পাবেন এখানে, কিন্তু এটা তেজ অতটা থাকে না। তো এক্ষেত্রে কিন্তু বাদবাকি জিনিসগুলো কিন্তু আপনার পুরোটাই লাইট হয়ে যাচ্ছে। তো লাইটেও মোটামুটি এই প্ল্যানটাকে আমরা 100-র মধ্যে মোটামুটি আমরা 95 দিতে পারি। নেক্সট চলুন হাওয়া। হাওয়াতে আসি আমরা। হাওয়াতে আমরা যেটা জানি কম বেশি সবাই, যে হাওয়া আমাদের সাউথ দিয়ে আসে। অ্যাকচুয়ালি কিন্তু সাউথ দিয়ে আসে না, হাওয়া কিন্তু এক্সাক্ট সাউথ ওয়েস্ট কর্নার দিয়ে আসে। এভাবে কিন্তু আপনার হাওয়াটা খেলবে। তো আপনাদের যেটা করা উচিত বাড়ি বানানোর সময়, যে ক্রস ভেন্টিলেশন রাখা উচিত। একটা বাড়িতে একটা জানলা বা একটা রুমের মধ্যে একটা জানলা, এটা কিন্তু কোনোদিনই কাম্য না। আপনি দুটো করে জানলা দিলে ক্রস ভেন্টিলেশনটা প্রপার হবে, তাতে করে কিন্তু আপনার বাড়িতে হাওয়াটা ঠিকঠাক খেলবে। গরমকালে কিন্তু আপনার কারেন্ট চলে গেলেও আপনি অ্যাটলিস্ট বসে থাকতে পারবেন, দরজা জানলাগুলো খুলে রাখলে হাওয়াটা কিন্তু অটোমেটিক্যালি পাস করবে। হ্যাঁ, যাদের এরকম পাশেই বাড়ি এরকম অট্টালিকা বানিয়ে রেখেছে সেক্ষেত্রে পসিবল হয় না। যাদের এরকম করে ব্লক প্লট, যেগুলো মিউনিসিপ্যালিটি এরিয়াতে দেখবেন চারদিকে এরকম বাড়ি তুলে দিচ্ছে, সেক্ষেত্রে সম্ভব না। আদারওয়াইজ কিন্তু এই বাড়িটা ফাঁকা জায়গা হলে আপনি কিন্তু বিনা কারেন্টেও থাকতে পারবেন। চলুন আজকের মতো এখানেই। এরপরে আপনারা এক্সটেরিয়র এলিভেশনটা দেখে নেবেন, পরের ভিডিওতে আবার দেখাচ্ছি।